হ্যালো সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব আপনি ওটিপি ছাড়া কার্ডের পিন দিয়ে কীভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন। পূর্বে যে সমস্যাটা ছিল যে এসএমএস না আসলে ওটিপিটা এসএমএস করা হতো মোবাইলে, এসএমএসটা না পেলে সেটা ট্রানজ্যাকশন করা যেত না। তো এই সমস্যার সমাধান হিসেবে কার্ডের পিন ব্যবহার করে আপনি এখন ট্রানজ্যাকশন করতে পারবেন। যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য এটা সমস্যা ছিল যে মোবাইলে এসএমএস যে ওটিপি দেওয়া হতো সেটা না পেলে তারা ট্রানজ্যাকশন করতে পারতো না। দেশের বাইরে গেলে ওটিপিটা পাওয়াটা আসলে টাফ ছিল। অনেকে এটা করতো যে ইমেলে যাতে ওটিপি পায় সেটার জন্য কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আগে থেকে নোটিফাই করতো যে কত মাসের জন্য সে দেশের বাইরে যাচ্ছে, ওটিপি কত মাসের জন্য দরকার। তো এটা করলেও ইমেলে ওটিপি দেওয়া হতো। তো এটা একটু ঝামেলাপূর্ণ ছিল। তো পরবর্তীতে এটা আসছে যে এখন আমার এসএমএসের মাধ্যমে আমরা নিতে পারি ওটিপি, অথবা আমি কার্ডের পিন ব্যবহার করে ট্রানজ্যাকশন করতে পারি। তো এটা আমরা আজকে দেখবো যে কার্ডের পিন ব্যবহার করে কীভাবে ট্রানজ্যাকশন করতে পারবো। যদিও এটা অনেকেই এখন জানে, তারপর এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ। আমি প্রথমে আমার আস্থা অ্যাপটাতে লগ ইন করে নিচ্ছি। আমি যে কোনো একটা ট্রানজ্যাকশানে যাব। আমি এখানে প্রথমে ট্রান্সফারে যাব। আমি একটা মোবাইল ওয়ালেট ট্রান্সফার দেখাচ্ছি। নেক্সটে যাব। রকেটে ট্রান্সফার করব। আমি রকেট সিলেক্ট করে নেক্সটে যাব। দেন আমি ওয়ান টাইম পেতে যাব। ওয়ান টাইম পেতে যাওয়ার পরে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। এখানে তারপর আমি আমার রকেট নাম্বারটা দিব। রকেট নাম্বারটা দেওয়ার পরে একটু টাইম নেবে। এবার আমি আমার পছন্দ মতো আপনি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তার নামটা দিবেন, কয় টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা দিবেন। তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। এখন দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কার্ড পিন, একটা হচ্ছে এসএমএস। আমি যদি এসএমএস সিলেক্ট করি তাহলে আমার মোবাইল এসএমএস আসবে ওটিপি। সেই ওটিপিটা বসানোর পরে আমার ট্রানজ্যাকশানটা সফল হবে। আর আমি যদি কার্ড পিন সিলেক্ট করি তাহলে আমার কোনো এসএমএস আসবে না। আমি জাস্ট কার্ডের পিন, আমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটাতে ট্রান্সফার করি সেই কার্ডের পিন যেটা দেওয়া আছে সেই পিনটা আমাকে এখানে বসাতে হবে, তাহলে ট্রানজ্যাকশন সফল হবে। দেখুন এখন আমি পে নাওতে ক্লিক করলাম। পে নাওতে ক্লিক করার পরে সেন্ড মানি। দেখুন এখানে কিন্তু আমাদের ওটিপি বসাতে হতো আগে, ওটিপির জন্য একটু লেট করতে হতো, বাট এখন কিন্তু আমাদের ওটিপির জন্য লেট করতে হচ্ছে না। জাস্ট এটিএম থেকে টাকা তোলার জন্য যে কার্ডের পিন দিই আমরা, সেই পিনটা আমরা এখানে বসিয়ে দেবো। দেন আমি ভেরিফাইতে ক্লিক করে দেবো। দেখুন টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে আমার। হ্যাঁ, কার্ডের পিন দিয়ে আমরা খুব সহজেই ঝামেলা ছাড়া আমরা ট্রানজ্যাকশন করতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আস্থা রিলেটেড আরও অনেক ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।